আসসালামু আলাইকুম। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি একটা মজাদার সুস্বাদু রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেশি মুরগি দিয়ে লাউ আর বুটের ডাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমি প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আমি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এ ফাঁকে আমি সব মশলাগুলো রেডি করে নিলাম। তারপর আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি আদা আর রসুন পেস্টটা অ্যাড করে দিচ্ছি। রসুন নিয়েছিলাম আমি 3 চামচের মতো, আর আদা বাটাও নিয়েছি 3 চামচের মতো। তারপর আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। লবণটা দিয়ে তারপর কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করলাম। এরপর ভালোভাবে মশলাটা আরো কিছুক্ষণ আমি কষাচ্ছি। তারপর আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 3 চামচের মতো। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর আমি মিক্স মশলাটা দিয়ে দিয়েছি 2 চামচের চেয়ে একটু বেশি, আর একটু মুরগির মশলাটা আমি অ্যাড করে দিয়েছি 2 চামচের মতো। তারপর ভালোভাবে আমি এই মশলাগুলো নাড়াচাড়া করে কষাবো। কিছুক্ষণ পর্যন্ত এই মশলাটা আমি কষাবো। এরপর আমি একটু পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। তারপর অনেকক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে তারপর কষাচ্ছি। এই পর্যায়ে মুরগির মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই মুরগির মাংসটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি যে বুটের ডালটা দিচ্ছি সেই ডালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা যদি ভিজাতে না পারেন তাহলে কিন্তু প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আজকে প্রেসার কুকারে দিচ্ছি না, আমি এটাতে রান্না করছি, তাই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমার মশলাটা প্রায় হয়ে আসছে, এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা দেশি মুরগি ছিল, অল্প হাড় টাড় দিয়ে আমি এই রেসিপিটা করেছি। খুবই ভালো লেগেছিল এই রেসিপিটা আমার। তারপর এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা পানি অ্যাড করে দিব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না করব ঢেকে। তারপর কিছুক্ষণ পর আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এই ফাঁকে ফাঁকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপর আরো কিছুক্ষণ ঢেকে রান্না করছি। তারপর যে ডালটা আমি ধুয়ে রেখেছি সেই ডালটা আমি এখানের সাথে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা রান্না করব। বাস আমার ডালটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এই ডালটা আমি রান্না করে ফেললাম। অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য আমি এটা রান্না করেছি। যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করেছি। এরপর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। তারপর আমি এটা প্রায় হয়ে আসছে, তার মধ্যে আমি যে লাউটা কেটে রেখেছি সেই লাউটা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। লাউটা একটু বড় সাইজ করে কেটেছি, এটা একদম গলে যাবে তাই আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই পাতিলটার মধ্যে একটু মনে হয় বেশি হয়ে গিয়েছে, আমি আরেকটা পাতিল চেঞ্জ করে নিয়ে নিচ্ছি, কারণ পাতিলটাতে একটু বেশি হয়ে গিয়েছে, তাই পাতিলটা আমি একটু আরেকটা বড় পাতিল নিয়ে তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা রান্না করব, যতক্ষণ বুটটা সিদ্ধ হয়ে না যায় ততক্ষণ আমি এটা রান্না করছি। তারপর এটা কষানোর পরে আরো কিছু ঝোল দিয়ে আমি এটা রান্না করেছি। বাস আমার এটা রেডি হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে রান্নাটা অবশ্যই আপনারা জানাবেন। আর খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছিল। এই পর্যায়ে আমি ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখে তারপর আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।